দেশে শৈত্যপ্রবাহ বইছে না, অথচ রাজধানীসহ সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। মূলত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে। আগামী 2-3 দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে 15 ডিসেম্বরের পর মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশেই বেড়েছে শীত। দিনে একবারও দেখা মিলছে না সূর্যের, তাই দিনের বেলায়ও তাপমাত্রা থাকছে কম। যদিও আবহাওয়া অফিসের মতে শীত এখনো শুরুই হয়নি। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে শৈত্যপ্রবাহ না বইলেও সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। এ অবস্থা থাকবে আরও কয়েকদিন। মধ্য ডিসেম্বরে জেঁকে বসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানটা মাত্র 3 ডিগ্রি। এর জন্য মানুষ দিন রাত সারাদিনই কিন্তু শীতের মধ্যে আছে। 15 তারিখের পরে 1টা থেকে 2টার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। সারা দেশে কুয়াশাটা হচ্ছে, আর এই কুয়াশাটা এখন যে অবস্থা আছে এটা হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই অবস্থাটা কেটে যাবে। আকাশ দেখা যাচ্ছে না, সূর্যের আলো পড়তেছে না, কিন্তু আপনার সারফেস কিন্তু ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে। এরই মধ্যে উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ জেলায় জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সকাল এবং সন্ধ্যার কুয়াশায় ঢাকা পড়ছে রাস্তাঘাট। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে 14.3 ডিগ্রি সেলসিয়াস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এবারে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন, এবং সেই সাথে জানাবেন শিশু এবং বৃদ্ধরা মূলত শীতজনিত কি রোগে আক্রান্ত হচ্ছেন? দেখুন, আসলে গত 3 দিন ধরে কিন্তু রংপুরের যে উত্তরাঞ্চলের যে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পেরেছি আবহাওয়াবিদদের কাছ থেকে, সেটাই হচ্ছে যে প্রতিদিনই কিন্তু 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। তবে আজকে যদি আমি একটু চিত্র দেখাই, যে এখন 9টা বেজে পার হয়েছে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি গতকালেও কিন্তু এরকম ছিল যে সূর্যের যে তাপমাত্রা অর্থাৎ সূর্যের যে আলো, এটি কিন্তু উত্তরাঞ্চলে কোথাও দেখতে পারিনি আমরা। তবে ঠান্ডা অনেকটা বেশি এই থাকার কারণটা হচ্ছে যে অর্থাৎ ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু এটি দেখা দিয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে যেটি আমি যে জানতে পেরেছি, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটি বলছেন যে গত 2 দিন ধরে যে ঠান্ডায় জ্বর এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে যারা সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, এটি শিশু এবং বৃদ্ধর সংখ্যায় বেশি রয়েছে। অর্থাৎ গত 2 দিনে প্রায় 15 জন ভর্তি হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এটি আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, রংপুর অর্থাৎ উত্তরাঞ্চলে আগামী 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এটি আসলে বলা হচ্ছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে। তবে এরপরে কিন্তু বেশি আরও শীতের যে প্রকোপটা, এটি কিন্তু আকার ধারণ করবে। তবে এবার কিন্তু কুয়াশার পরিমাণ অনেক বেশি, যার ফলে বিভিন্ন জায়গায় ফসল এবং ফসলের বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রংপুরের কি পরিস্থিতি? দেখুন, আসলে এটি বলতে চেয়েছিলাম যে যেটি আসলে আবহাওয়াবিদরা যেটি আশঙ্কা করছেন, এটি আসলে সত্য। কারণ হচ্ছে কি, এবারে যে তাপমাত্রা রয়েছে এটি কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ কুয়াশার যে পরিমাণটা এটি বেশি। গতকাল আমরা অর্থাৎ যানবাহন যে চালায় অর্থাৎ চালকরা, তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে ঢাকা থেকে যে গাড়িটি রংপুরে আসে 7 ঘন্টা, সে গাড়িটি এখন 12 থেকে 14 ঘন্টা তাদের সময় লেগে যাচ্ছে। কারণটা হচ্ছে যে কুয়াশার পরিমাণ এতটাই বেশি যে সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ কুয়াশার কারণে কিন্তু তা কিছু দেখা যাচ্ছে না। রাস্তাঘাটগুলোতে কুয়াশা বেশি পরিমাণ পড়া হচ্ছে। এ কারণে কিন্তু যে বীজতলার যে যারা কৃষক রয়েছেন, তাদের কিন্তু এটি কিন্তু আসলে বেশি তাদের অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই কারণে তারা বীজতলা অর্থাৎ জমিতে লাগার পরে কিন্তু সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধু কুয়াশার কারণে। কারণ বৃষ্টি না হলে কিন্তু বীজতলা নষ্ট হয়ে যায়, এটি আসলে তারা বলছেন। কৃষি অফিস থেকে যেটি বলা হচ্ছে যে বীজতলাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আগামীতে আবার সেটি হবে কিনা এটি আসলে তারা এখন পর্যন্ত তারা জানেননি। তবে এটি আসলে তারা পরামর্শ দিচ্ছে যে কৃষককে তারা বলছেন যে এই বীজতলা ঢেকে রাখার জন্য, অর্থাৎ পলিথিন দিয়ে কিংবা অন্য কোনো
পদ্ধতিতে তারা যেন ঢেকে রাখে এইটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলিয়ে রংপুরের এবার যে অর্থাৎ শীতের যে পরিস্থিতি এটি আসলে অনেকটাই প্রকট আকার ধারণ করছে। এখনও কিন্তু অর্থাৎ ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু পড়ছে। আপনারা নিচেই দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো পড়ছে, এটি আসলে ঠান্ডার কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে শীতের সময় আগুন পোহাইতে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে কিন্তু অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়, বৃদ্ধ যারা আছেন তারা মারা যায়। এটি আসলে হচ্ছে রংপুর অঞ্চলে। সহকর্মী নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে। শীত পরিস্থিতি ও ঠান্ডাজনিত রোগ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে শীতের পরিস্থিতি জানাবেন, ঠান্ডাজনিত রোগী কতটা বেড়েছে? দেখুন, সুনামগঞ্জে কিন্তু যত শীত বাড়ছে, আপনি জানেন সুনামগঞ্জ কিন্তু একটি সীমান্তবর্তী একটি জেলা। সুনামগঞ্জ শীত বাড়ার সাথে সাথে আমরা গত দুদিন যাবৎ খবর পেয়েছি যে সুনামগঞ্জের যে হাওর অধ্যুষিত উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ ধর্মবাসা, তাহিরপুর, বিশ্বম্বরপুর, এইসব উপজেলার কিন্তু শীতজনিত রোগ বাড়ছে। এই শীতের জনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে শিশুরা এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। তো আপনাকে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে শীতজনিত রোগে যদিও আক্রান্ত হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা, কিন্তু অভিভাবকরা কিন্তু আসলে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছেন না। কারণ হচ্ছে তারা কিন্তু প্রাইভেট চেম্বারে কিন্তু ডাক্তার দেখিয়ে কিন্তু তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। কারণ এখন একটা কারণ করোনার যে প্রভাবের কারণে কিন্তু তারা একটা মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে, আতঙ্ক কাজ করছে। যেহেতু করোনা শীতকাল বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু করোনার একটা প্রভাব বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জ হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছে না। তারপর আমরা সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে খবর নিচ্ছি। তারা কিছু কিছু রোগী কিন্তু আমরা এখনো কিন্তু শীতজনিত রোগে শিশুরা এবং বয়স্করা ভর্তি আছে। আর আপনাকে আরেকটা বিষয় আমি একটু বলি, আপনি নিশ্চয়ই আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা সুনামগঞ্জ সদর উপজেলার যে এখানে কিন্তু আমরা এই যে গ্রামটা রয়েছে, গ্রামের কিন্তু অনেক বীজতলা রয়েছে। তো বীজতলা কিন্তু এই শীতে এবং যে আপনি নিশ্চয়ই কুয়াশা দেখতে পাচ্ছেন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বলা যায়। এই কুয়াশার কারণে কিন্তু অনেকটা বীজতলার ক্ষতি হচ্ছে এবং অনেকটা লালচে হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি বলি যেখানে সবচেয়ে বেশি বুড়ো আবাদ হয় সেটা হচ্ছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা। সেই শাল্লা উপজেলা কিন্তু আমরা খবর পেয়েছি যে বীজতলার অনেক ক্ষতি হয়েছে, যে লালচে হয়ে গেছে। এমনকি লালচে হওয়ার সাথে সাথে আমরা খবর পেয়েছি যে বীজতলাতে পোকার একটা আক্রমণ হয়েছে। আমি কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে শীতে যেহেতু এখন কুয়াশার একটা যেহেতু বেশি এবং আগামী যে শৈত্যপ্রবাহ আছে তার ফলে কিন্তু কিছুটা লালচে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কৃষকদেরকে কৃষি বিভাগের কর্মকর্তা পরামর্শ দিচ্ছেন যে তারা যেন এই যে বীজতলাটাকে মানে কাগজ দিয়ে, অর্থাৎ পলিথিনের কাগজ দিয়ে তারা যেন ঢেকে দেয়, তাহলে হয়তো বা এই যে বর্তমান যে লালচে হয়ে যাচ্ছে, এছাড়া যে পোকার আক্রমণ হচ্ছে সেটা থেকে পরিত্রাণ পেতে পারবে। আর যদি আর যেভাবে আরো এখন বর্তমানে যেভাবে আমরা দেখছি মোটামুটি বলা যায় শৈত্যপ্রবাহই চলছে সুনামগঞ্জে, যদি এরকম শৈত্যপ্রবাহ থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে বীজতলার একটা ক্ষতি হওয়ার আরো একটা সম্ভাবনা রয়েছে। আর এই শীত শৈত্যপ্রবাহ যতই বাড়ছে সুনামগঞ্জের মানুষের যে একেবারে ছিন্নমূল মানুষের মধ্যে কিন্তু একটা মানে খুব দুর্ভোগেই দিন কাটাচ্ছে। তো সার্বিকভাবে বলা যায় এই ছিল আমার কাছে সুনামগঞ্জের শীতজনিত রোগের সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।